হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 5, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন cPanel ইউজিং সফটওয়্যার ক্লাস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা সফটওয়্যার ক্লাস ব্যবহারের মাধ্যমে cPanel এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমার সাথে এই বিষয়টা শেয়ার করবো। তো কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। তাছাড়া আমরা কিভাবে আমাদের এখান থেকে আমাদের cPanel ব্যবহারের মাধ্যমে লাইভ সার্ভারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তাছাড়া আমরা আমাদের এই যে এখান থেকে কিভাবে আমরা আমাদের এই যে দিক থেকে আমরা এই জাম ব্যবহারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, এর উপর কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 4 আর 3 এর মধ্যে আলোচনা করছিলাম। তাছাড়া পার্ট 2 এর মধ্যে কি আলোচনা করছিলাম, আমি তোমাদের সাথে জাম এই সফটওয়্যারটা কিভাবে আমাদের ডাউনলোড ইনস্টল করতে হয়। তাছাড়াও কিন্তু আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম, পার্ট 1 এর মধ্যে আমাদের এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে আমাদের এবং ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সাথে পার্ট 1 এ শেয়ার করছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখো তাহলে তোমরা সেটা সেই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারো। এখন আমরা আমাদের যে এখান থেকে আমরা এই বিষয়টা করব। এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের কিন্তু আমার এখানে একটা এখান থেকে কি আছে একটা আমাদের ধরো আমি আমার একটা এই যে ডোমেন এখানে নেম দিলাম, ব্যাস এলার পর তারপর আমি এখানে অবলিক দিব। দেওয়ার পর আমি cPanel লিখলে কিন্তু চলে আসবে। এটার মিনিং কি আর কি, আমাদের কন্ট্রোল প্যানেল বলতে পারি আমি cPanel। এখন আমরা যখন এটা লেখা সার্চ দিলাম, তো তোমাদের যে ডোমেন নেমটা এটার পাশে তোমরা cPanel লেখা সার্চ দেওয়ার পর এরকম অপশন চলে আসলো। আসার পর তারপর আমার এখানে বলতেছে কি, আমার এখানে বলতেছে যে আমাদের যে এই cPanelটা ওপেন করবো আমার একটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখন আমাদের এই যে ইউজার নেম দেওয়া আছে, আমি আমার এখান থেকে যে আমাদের পাসওয়ার্ডটা দিব। তারপর আমি লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর আমার cPanelটা কিন্তু আমার এখানে লগ ইন আর কি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে তারপর আমরা যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে নিচ দিকে আসি। ব্যাস আসার পর তারপর আমরা ফাইলসের মধ্যে আমি যদি ফাইল ম্যানেজারে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমরা আমাদের এখান থেকে এটা আমরা আমাদের পাবলিক HTML আসি। ব্যাস এখন পাবলিক HTML যখন আমরা আসলাম, আসার পর এখানে কিন্তু এদিকে কিছু ফাইল দেওয়া আছে। এখন যদি আমি এই সিলেক্ট অলে ক্লিক করি তো আমার কিছু কিন্তু এই যে এই সব ফাইলগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন এই ফাইলগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। আমি যদি ডিলিটে ক্লিক করার পর আমরা এখান থেকে আমি কি এটা এভাবে ডিলিট করবো নাকি আমাদের একবারে পার্মানেন্টলি ডিলিট করবো, ঠিক মতো দেওয়ার পর আমাদের এখান থেকে এটা দিলাম। ব্যাস দেওয়ার পর কিন্তু এই ফাইলগুলো কনফার্ম মানে আর কি এই ফাইলগুলো পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে গেল এখান থেকে। হওয়ার পরে এখন আমরা এভাবে এরকম ফাইল থাকলে কিন্তু এগুলো ডিলিট করে নিতে হবে। তারপর আমরা আমাদের এখানে আসবো এই কন্ট্রোল প্যানেলে। এখানে আমাদের আসার পরে তারপর cPanel এর মধ্যে এখন বিষয়টা করার জন্য আমি নিচ দিকে আসবো। ব্যাস নিচ দিকে আসার পর তারপর এই যে আমার এখান থেকে দেওয়া আছে কি এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এর মধ্যে আমার এই যে দেওয়া আছে ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করলে ওয়ার্ডপ্রেসের অপশন এখানে চলে আসলো। আসার পরে বিষয়টা করার জন্য এখন আমরা যেটা ইনস্টল করব সেই ক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার আমি কুইক ইনস্টল করতে পারি, কাস্টম ইনস্টল করতে পারি। তো এগুলো তোমরা করতে পারো। আমি এখানে ইনস্টল ডাইরেক্ট ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করে কুইক ইনস্টল আমরা করতে পারি, আমি করবো না। তারপর ইনস্টল ক্লিক করার পর তারপর আমার কিন্তু এই যে এখান থেকে এই বিষয়গুলো আমার এখান থেকে বলতেছে এগুলো দিতে। তো এখন এর মধ্যে প্রথমে আমাদের এই যে আমরা যে বিষয়টা করব ইনস্টল করব ইউআরএল এর বিষয়টা এখানে বলছে। ইউআরএল এর বিষয়টা এখানে কি http// থাকবে নাকি আমাদের কোনটা থাকবে আমি চাইলে দিক থেকে দেখাই দিতে পারি। তো এখন ধরো আমরা আমাদের এই জায়গায় ধরো আমরা আমাদের এখান থেকে যদি একটু নিচ দিকে আসি, তো এখন আমরা এর মধ্যে কি এই যে আমরা ইউআরএল এর মধ্যে ধরো এখানে http এই যে কিরকম থাকবে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি কি শুধু http এই যে এরকম স্ল্যাশ থাকবে নাকি http/www. এটা থাকবে নাকি আমাদের https তারপর স্ল্যাশ দিয়ে এটা থাকবে নাকি আমাদের কোনটা থাকবে এগুলো আমি দেখাই দিতে পারি। তা আমি এই যে https যেটা আছে তা এখানে আমরা এটাই রাখবো নাকি http তারপর আমরা https://www.com নাকি আমাদের http আমাদের তারপর এখান থেকে www. এটা আমাদের হবে। তো আমাদের http নাকি এগুলো আমরা একটু দেখা দিলেই হবে। তো এখন আমাদের যেটা আছে এটা আমি রাখবো। তারপর আমরা এই যে ইউআরএল এটা আছে আমরা এটাই রাখবো। এই যে আমাদের যে ডোমেনের নামটা, এটার ডোমেনের নামটা এখানে দেখাচ্ছি। তারপর আমরা আমাদের এদিক থেকে এই যে আমাদের যে বিষয়টা এটা আমরা ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর তারপর আমার যে ভার্সনে আমরা বিষয়টা ইনস্টল করব এটা আমাদের দেখাই। তো ভার্সন আমার যেটা আছে এটাই রাখবো। তারপর আমরা আমাদের নিচ দিকে আসবো। আসার পর এই সাইট সেটিংস এর মধ্যে ধরো সাইটের নাম এখানে দিতে হবে। সাইটের নামের মধ্যে আমার সাইটের নাম যেটা আছে এটা রাখবো, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো।
সাইট ডিসক্রিপশন দেখাইতে পারো, সাইটের ডিসক্রিপশনটা। তারপর এগুলো আমাদের এই যে এগুলো আমরা কোনো কিছু টিকমার দিব না, এগুলো আমাদের যেমন আছে আমরা এইভাবেই রাখবো। তারপর আমরা বলতেছি এখানে অ্যাডমিন অ্যাকাউন্টের বিষয়টা আমরা ইউজার নেম দিতে বলতেছি। তো অ্যাডমিন ইউজার নেম ধরো আমি এখানে একটা ইউজার নেম দিলাম, এখানে আমি ধরো ইচ্ছে 1 2 3 4 5 ব্যাস এই ইউজার নেমটা আমি দিলাম। তারপর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি ধরো এখান থেকে পাসওয়ার্ড দিলাম কি আমাদের এখান থেকে ইচ্ছে ব্যাস। বা আমি ধর এখান থেকে আমরা পাসওয়ার্ড যদি হাইড করতে চাই, পাসওয়ার্ড আমি চাইলে হাইডও করতে পারি। এখানে ক্লিক করলে আমি আবার শো করবে। আমি ধরো পাসওয়ার্ডটা এখানে হাইড করে রাখলাম। এখন ধরো আমি এখানে একটা পাসওয়ার্ড দেই, ব্যাস আমি ধরো আমি ধরো একটা পাসওয়ার্ড দেই, ব্যাস আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। ব্যাস পাসওয়ার্ডটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা স্ট্রং কিনা যেখানে দেখাচ্ছে। তো এখন এই পাসওয়ার্ডটা স্ট্রং হওয়ার পর তারপর আমি এই যে অ্যাডমিনের ইমেলটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। অ্যাডমিন ইমেল ধর আমরা এদিক থেকে এটা চেঞ্জ করে দিলাম। ব্যাস চেঞ্জ করার পরে এভাবে আমরা বিষয়গুলো এই যে আমরা যে এই যে ডোমেন নেমটা দেখাচ্ছে পাশে, তো এখন আমরা এভাবে বিষয়গুলো দেওয়ার পরে এখন আমি নিচ দিকে আসার পর আমরা এই যে এগুলো আমরা সিলেক্ট প্লাগইন সেগুলো এরকমই থাকবে। তারপর আমরা এই যে এক্সটেন্ড সেটিংস এর মধ্যে ধর ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, এই যে যেটা আছে আমরা এটাই রাখলাম। তারপর আমি নিচ দিকে আসার পর এখন যদি আমি ইনস্টলে ক্লিক করি, ক্লিক করার পর আমি উপর দিকে আসার পর কিন্তু আমার এখানে ইনস্টলার অপশন দেওয়া আছে। এখন এখান থেকে আমার বিষয়টা ইনস্টল হবে। তো এখন আমরা যদি 100% হয়ে যায় তাহলে আমাদের বিষয়টা ইনস্টল হয়ে যাবে। আমি একটু ওয়েট করলে আমার বিষয়টা ইনস্টল হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি নিচ দিকে আসার পর তারপর আমাদের এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো এখন হওয়ার পর তারপর আমরা এই যে আমাদের একটা কিন্তু এখানে ইউআরএল একটা লিঙ্ক দেওয়া আছে। এখন যদি এই লিঙ্কের উপর আমরা ক্লিক করে আমরা এই যে ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল করলাম, এটা আমাদের এখান থেকে আমরা কিসের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা আমরা যে এখান থেকে সফট ক্লাস এর মাধ্যমে যে আমরা ইনস্টল করলাম, এখানে কিন্তু এটা আমি ওয়ার্ডপ্রেসটা এই যে দেখতে পারতেছি। ব্যাস এখন ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এমন আসছে। তো এখন আমি যদি এই ওয়ার্ডপ্রেসের আমরা যে আমাদের সাইট এটা যদি আমরা দেখতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এটা দেখার জন্য আমি যদি এই যে মাই ব্লগে এখানে ভিজিট সাইডে এখানে ক্লিক করার পর কিন্তু আমার এই যে সাইটটা এখানে দেখতে পারতেছি আমি। তো আমার এই যে সাইটটা এই যে যেমন এখানে দেওয়া আছে আমার কিন্তু এই যে সাইটটা আমি এভাবে দেখতে পাচ্ছি। তো এখন এই যে সাইটটা এই যে আমরা এইভাবে বিষয়গুলো আমি চাইলে দেখতে পারি। তারপর আমি এখান থেকে আমাদের যে এই যে ওয়ার্ডপ্রেসের এটা আমি যদি এখন আমাদের লগ আউট করে দিই, লগ ইন করা আছে এটা আমাদের যদি এখন লগ আউটে ক্লিক করি, আমরা লগ আউটে ক্লিক করলে বিষয়টা লগ আউট হয়ে গেল। হওয়ার পর আমরা এই আমাদের লগ আউটের অপশনটা আমি এভাবে নাই না, আমি যদি চাই এই যে লগ আউটের অপশনটা এভাবে নাই না, আমি যদি এখান থেকে আমরা ওয়াইপি দেখে আমি যদি অ্যাডমিন লেখা দিই, তো এখন এন্টারপ্রাইজ করলে কিন্তু আমরা সেম অপশনটাই কিন্তু চলে আসবে। তারপর এভাবে ছাড়াও আমি যদি আমরা এখান থেকে আমরা লেখা দিই কি আমরা ডাব্লিউপি, আমাদের ডাব্লিউপি অ্যাডমিন লিখলে তাই সেই পরে, তারপর ডাব্লিউপি তারপর এই যে এরকম দিয়ে লগইন ডট পিএইচপি আমি যদি এটা রেখে দিই, দেখার পর এভাবে কিন্তু আমরা অপশনটা আনতে পারি। তো একভাবে আমাদের এটা আনলেই হচ্ছে। আনার পরে আমাদের যে ইউজার নেমটা দিয়েছিলাম সেটা আমার এখানে দিতে হবে। তো এখন আমি ইউজার নেমটা যেটা দিয়েছিলাম ইচ্ছে 1 2 3 4 5 ব্যাস ইউজার নেমটা দেওয়ার পর পাসওয়ার্ড যেটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমার এখানে লিখে দিতে হবে। তো এখন আমি এই পাসওয়ার্ডটা আমি এদিকে দিয়ে দিই, ব্যাস পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি লগ ইন ক্লিক করলাম। ব্যাস লগ ইন ক্লিক করার পর কিন্তু আমার এটা লগ ইন হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা কাজ করে এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা এই যে লগ ইন হয়ে গেল। ব্যাস লগ ইন হওয়ার পর এখন চাইলে এই বিষয়টা আমরা কিন্তু এভাবে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেললাম। ব্যাস এটা হচ্ছে আমাদের মূলত ওয়ার্ডপ্রেস এই বিষয়টা কাজটা করে। ব্যাস দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আর কি আজকের ভিডিওতে আমি তোমার সাথে কি শেয়ার করলাম, কিভাবে আমরা আমাদের এই সফটওয়্যার ক্লাস আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের cPanel মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। পার্ট 5 এর মধ্যে আজকে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।